আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ম্যাম, আমার প্রশ্নটা হলো যে আমার লিঙ্গ সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আগের মতো সহবাস করলে যে আনন্দটা পেতাম বা তৃপ্তি পেতাম সেটার পাই না। ম্যাম, এখন কি খেলে বা কি করলে আগের মতো আনন্দ পাবো এবং অনেক তৃপ্তি পাবো, একটু যদি বলতেন। ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে অনেকবার কমেন্টস করছেন, অনেকবার। সেই পরিপ্রেক্ষিতে এবং অনেকেরই প্রশ্ন থাকে। প্রশ্নটা হলো, আমার প্রশ্নের উত্তরটা তো দিলেন না, দয়া করে পরের ভিডিওতে দিয়েন। আপনি কমেন্টস করছেন এমনটাই যে আপনার বিয়ে হয়েছে, বাট আপনি বিয়ের পরে এখন প্রথম প্রথম সহবাস করলে যে আনন্দটা পেতেন সেই আনন্দটা এখন পাচ্ছেন না, আপনি কি করবেন? আসলে প্রশ্নটা, আপনার লিঙ্গ ঠিক আছে, তো এখন বিয়ের প্রথম প্রথম সহবাসে সবাই কিন্তু আনন্দ পায়, কারণ ওয়াইফ আননোন থাকে, তার প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে। আপনার ওয়াইফও আপনাকে আকর্ষণ করার জন্য, তাকে ভালো লাগার জন্য যত রকম উপায় আছে সেগুলো কিন্তু অবলম্বন করবে, কারণ আপনিও তার কাছে আননোন। উভয়কে ভালো লাগার জন্য কিন্তু সেভাবেই তৈরি থাকে বা প্রস্তুত থাকে। তো বিয়ের প্রথম প্রথম সাধারণত সবাই নর্মালি রেগুলারই ইউজ করে, অনেকে দেখা যায় যে 1-2বারও দিনে করে থাকে বিয়ের প্রথম প্রথম, বিশেষ করে 1 বছর পর্যন্ত। তো এরপরে যে অনেকে দেখা যায় স্ত্রীর প্রতি সেভাবে একটা আকর্ষণ থাকে না, কারণ স্ত্রী আগের মতো সেভাবে আপনাকে আকর্ষণ করার চেষ্টা করে না, সাজুগুজু করে থাকে না, আপনার সাথে সেভাবে সময় দেয় না, আপনার কাছে গেলে আপনার কাছে বসে না, আপনার গায়ে হাত বুলিয়ে দেয় না, অথবা কোথাও ঘুরতে সেভাবে যায় না। বিশেষ করে সংসারের প্রতি তখন একটা আলাদা টান এসে যায়, সংসার নিয়ে ব্যস্ত থাকে। তো এই কারণে অনেক পুরুষের দেখা যায় স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে না, আর সে আকর্ষণ না থাকলে সহবাসে কিন্তু মজা পাওয়া যায় না। অপরদিকে দেখা যায় যে বিয়ের প্রথম প্রথম সেক্সুয়াল দিক থেকে সব দিক থেকেই ভালো থাকে, এরপরে গিয়ে দেখা যায় কারোর সহবাসের ইচ্ছাটা কমে যায়, কারোর ইচ্ছা হলে উত্থান হতে চায় না, উত্থান হলে সহবাসে সময় দিতে পারে না। আবার অনেকে বীর্য পাতলা হয়ে যায় এবং লিঙ্গের খর্বতা চলে আসে, আগের মতো থাকে না। তো এখানে এসব কারণেই কিন্তু অনেক সময় সহবাসের ইচ্ছা উত্থান সময় কমে যায়। তো সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে? প্রথমে স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে। ভালো লাগার বিষয়টা খেয়াল করতে হবে যে আপনাকে দেখে আপনার স্ত্রী সন্তুষ্ট হবে, আকর্ষণ থাকবে। আপনি ব্যবসা বাণিজ্য যেটাই করেন না কেন, যখন বাসায় আসবে স্ত্রী এমনভাবে প্রস্তুত থাকবে যে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার দিকে তাকালেই যেন আপনার আকর্ষণটা চলে আসে। সেভাবে স্ত্রীকে প্রস্তুত রাখতে হবে, তাকে বোঝাতে হবে। দুজনের ভিতরে একটা বোঝার সম্পর্ক থাকবে, তার চোখের দিকে তাকালেই যেন সে কি বলতে চাচ্ছে আপনি বুঝতে পারেন, আপনি কি বলতে চাচ্ছেন সে বুঝতে পারে। এইটা দুজনের ভিতরে থাকতে হবে। এবং এরপরে যদি সমস্যা হয়, আপনার সময় কম, উত্থান কম, এগুলো যদি সমস্যা হয়, দুজনের সহযোগিতার মাধ্যমে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটা হতেই পারে, কারণ প্রত্যেকটা পুরুষেরই কিন্তু 30-এর পরে যে সেক্স হরমোন কমতে থাকে, টেস্টোস্টেরন হরমোন। এখনকার দিনে দেখা যায় 21 বছর 22 বছরের ছেলেরাও কিন্তু এটা বলে থাকে, কারণ অতীতে অনেক সমস্যা করে যৌনতার উপরে, যেমন হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ ইত্যাদি অনেকেরই কম বেশি হয়ে থাকে। এই কারণে যৌন অক্ষমতা অর্থাৎ সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন 30-এর পরে যে কমতে থাকে, তাই সেটা হতে পারে। তো সেক্ষেত্রে একজন ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা দিবেন।
সে সঠিক চিকিৎসা নিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। আর কি করতে হবে, পাশাপাশি বাসায় ন্যাচারাল কিছু খাবার, দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি ইত্যাদি খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। তাহলে আপনি অবশ্যই আগের মতো তৃপ্তি পাবেন। কারণ পুরুষের সেক্স কখনোই নষ্ট হয় না, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো সেক্ষেত্রে আমার চিকিৎসার প্রয়োজন হলে ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, লাস্টে 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।